কোটা সংস্কারের যে প্রতিবাদ করতেছে সেটা লিগ্যাল এবং যুক্তিসঙ্গত। আমরা সবাই স্টুডেন্টদের পক্ষে আছি। আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা একটাই প্রতিবাদ করতে চাই, আমরা 2 মাস রেমিটেন্স পাঠাবো না। আমরা আজকেই দেখতে পাচ্ছি যে কুটলিসে ব্যাংক পুরো খালি ছিল, সম্পূর্ণ খালি ছিল, কেউই টাকা ছাড়ে নাই। শুধু মরিশাস নয়, অন্য দেশে যারা প্রবাসী আছে বাংলাদেশি, তারাও এই উদ্যোগ নিয়েছে, কেউই রেমিটেন্স পাঠাবে না। আমাদের যতটুকু পরিবারের জন্য দরকার ততটুকুই পাঠাবো। এবং এখানে যারা আছে, অনেক লোক আসছে, তাদের ফ্যামিলি ঢাকায় থাকে। আমি চাই সবার সাথে ফ্যামিলির সাথে কথা বলবেন, যারা ছাত্র আন্দোলন করতেছে তাদের যাতে সহযোগিতা করে, 1 গ্লাস পানি দেওয়া হলেও তাদের সহযোগিতা করা উচিত। আর এখান থেকে যারা, আমরা তো 2 দিন হয়েছে কোনো আপডেট পাই না, বাংলাদেশের ফ্যামিলির সাথে পাইতেছি না, প্লাস ছাত্রদের সাথে কি হইতেছে এগুলোও পাইতেছি না। আমরা সবাই দোয়া করবো, এটা ছাড়া আমাদের আর কিছু করার নাই। বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে কথা বলবে আমাদের বাচ্চু ভাই। সবাইকে ধন্যবাদ। আমরা যে আয়োজন করছি, সবচেয়ে প্রথম ধন্যবাদ রিয়াল প্রবাসীকে। মরিশাসে একটি ছোট্ট দেশ, এখন 12,000 শ্রমিক আছে বাংলাদেশি প্রবাসী। আর রিয়াল গার্মেন্টস এই গণবিহার মাঠে এই আয়োজন করছে, ব্যানার থেকে শুরু করে সবকিছু। তো আমি আশা করব আগামী কালকে পুরা মরিশাসে যারা প্রবাসী আছেন, দেশের জন্য আর ছাত্রদের জন্য, কোটার জন্য, আমরা কোটা মুক্ত চাই। আমরা কোটা বুঝি না, প্রবাসী এত কোটা বুঝি না। আমরা চাই সবাই কোটা মুক্ত, সবাই যাতে চাকরির অধিকার রাখে, কথা বলার অধিকার রাখে। আর সবাই এই ফেসবুক লাইভে দেখবেন, কালকে বিকাল 3টা বাজে গণভিয়া লাদুকিরির বাস স্ট্যান্ড, গণভিয়া, এই জায়গায় স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে সবাই এসে পড়বেন, যাতে রিয়াল যেমন দেখাইছে প্রবাসী সবাই দেখাই তৈব। বহির্বিশ্বের সবচেয়ে প্রবাসীর একটা পাওয়ার আছে, যতদিন পর্যন্ত এই কোঠা মুক্ত না করবে, আমরা ওয়াদা করলাম এতদিন বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো না। যদিও পাঠাইতে হয় প্রয়োজনে, আমরা হুন্ডির মাধ্যমে, সরকারের মাধ্যমে যাব না। আমরা প্রবাসীর একটা পাওয়ার আছে, এরাও কম না, আমগো রাজাকার বানাইছে। ওকে রুবেল ভাই কিছু বলবে এখন? আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, সবারই জানা আছে কিসের জন্য। অনেক কষ্ট নিয়ে আজকে কথা বলতে হয়। বাংলাদেশ সরকার যে রেমিটেন্স হইলে চলে না, ওই দেশের সরকার আজকে 2 দিন 3 দিন যাবত নেট বন্ধ করে রাখছে। আমরা ফ্যামিলির সাথে কেউ যোগাযোগ করতে পারতেছি না। আর্মি দিয়া, পুলিশ দিয়া, বিডিআর দিয়া আমাদের ছাত্র ভাইদের উপরে নির্মমভাবে অত্যাচার করছে। এখনো পর্যন্ত কেউ আমরা জানি না। আমাদের ভাই আছে, বোন আছে, তারা কি অবস্থায় কে কি আছে জানি না আমরা। কেন এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ সরকার চলে, আমরা আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি না। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং এই শহীদের শাসকের আমরা এর প্রতিহত করতেছি। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? কি বলেছে, কি বলেছে, কি বলেছে, কি বলেছে? ওকে, ধন্যবাদ।